চট্টগ্রাম বন্দরের মোট হ্যান্ডেলিং এর 55% এনসিটি টার্মিনালে হয়, যা দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হিসাবে অন্যতম ভূমিকা পালন করছে। চট্টগ্রাম বন্দরের এই নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল এনসিটি চালু হওয়ার পর এই টার্মিনালকে আধুনিক টার্মিনালে রূপান্তরিত করার জন্য চট্টগ্রাম বন্দর নিজস্ব অর্থায়নে প্রায় 2000 কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক উন্নত মানের বিশ্বের সাথে অন্যান্য বন্দরের তাল মিলিয়ে নতুন যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে বিভিন্ন দেশ থেকে, যার বর্তমান বাজার মূল্য 5000 কোটি টাকা। বর্তমানে এই টার্মিনালে কোনো প্রকার বিনিয়োগের প্রয়োজন নেই। এবং টার্মিনালটি সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ। এই টার্মিনালের মাধ্যমে চট্টগ্রাম বন্দর বিশাল রাজস্ব আয় করেছে। আমার সম্মানিত প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা জানতে পেরেছি এনসিটি টার্মিনালের ধারণ ক্ষমতা 1.1 মিলিয়ন TUS। বর্তমানে চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মচারীদের অক্লান্ত পরিশ্রম এবং দক্ষতার ফলে এই টার্মিনালের ধারণ ক্ষমতার চেয়ে বেশি কন্টেইনার হ্যান্ডেলিং করা হচ্ছে। বর্তমান বন্দরের এই টার্মিনালে বিভিন্ন শ্রেণীর পেশার 4 থেকে 5 হাজার আমাদের বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে দক্ষ কর্মকর্তা, দক্ষ শ্রমিক কর্মচারী, বিশেষ করে বিদেশ থেকে ট্রেনিং প্রাপ্ত 2002, 3, 4 বিভিন্ন ট্রেনিং প্রাপ্ত 24 ঘন্টায় 7 দিন অক্লান্ত এবং অবিরামভাবে এখানে কাজ হয়ে থাকে। এবং তার সাথে রয়েছে শত শত স্ট্রাইক হোল্ডার এবং তাদের কর্মচারীবৃন্দ। এদের প্রত্যেকের সাথে একটি পরিবার জড়িত। আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, বর্তমানে এই চালু টার্মিনাল নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে বলে আমরা জেনেছি। আপনারা জানেন, বিগত স্বৈরাচার পতিত শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান রহমান, যিনি এখন দেশে নেই, তার ব্যাপারে এখন গ্রেপ্তার আছে। ওনার বিভিন্ন বিনিয়োগ, আর্থিক অবৈধ লেনদেন, ব্যাংক থেকে বিভিন্নভাবে অবৈধ টাকা উত্তোলন, এই সব কিছু এখন সরকারের নজরে এগুলো পড়েছে। চালুকৃত ও রাজস্ব খাতের মূল চালিকা শক্তি এনসিটি টার্মিনালের উপর দেশের অন্যতম অর্থ পাচারকারী শেখ পরিবারের প্রধান উপদেষ্টা যোগানদাতা সালমান এফ রহমান ব্যাংক সহ দেশের লাভজনক সকল প্রতিষ্ঠান ধ্বংস করে সর্বশেষ এনসিটি টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য জোরালো পদক্ষেপ গ্রহণ করে সেই পদ্ধতিতে চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে তৈরিকৃত পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল দিয়ে দেওয়া হয়েছে। সেই একই পদ্ধতিতে এনসিটি টার্মিনালেরও বিদেশের হাতে তুলে দেওয়ার গভীর চক্রান্ত বর্তমানে চলছে। যদিও জুলাইয়ের এই ছাত্র জনতার গণ অভ্যুত্থান না হতো, তাহলে এতদিনেই এই এনসিটি টার্মিনালটি বিদেশিদের হাতে চলে যেত। কিন্তু ফ্যাসিস্ট সরকারের পালিয়ে গেলেও সরকারের বিভিন্ন স্থানে গাপটি মেরে থাকা ফ্যাসিস্ট সরকারের লোকজন বর্তমান সরকারকে বিভ্রান্তিমূলক বিভিন্ন তথ্য দিয়ে দেশের রাজস্ব খাত শেষ করার জন্য, এই দেশের সার্বভৌমত্বের উপর আঘাত হানার জন্য এনসিটি টার্মিনালকে বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে স্থানান্তর করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।